হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন আছি বাগনানের ফতেপুর আশ্রমে। তো চলো বন্ধুরা, আমরা এই আশ্রমের ভেতরটা ঘুরে দেখি। চলো। এই আশ্রমের আরও একটি নাম আছে, উদং কালীমাতা আশ্রম। এই আশ্রম খোলার সময়সীমা তোমরা দেখতেই পেলে, সকাল 6টা থেকে দুপুর 12:30 আর বিকেল 4টে থেকে সন্ধে 7:30 পর্যন্ত খোলা থাকে। এই কালীমাতা আশ্রম হাওড়া জেলার বাগনানের কাছে দামোদর নদের তীরে অবস্থিত একটি জাগ্রত মন্দির। এই আশ্রমটি সাধারণত দুপুরবেলা প্রতিদিন বন্ধই থাকে, কিন্তু আমি এসেছিলাম সরস্বতী পুজোর দিন। সেই দিন এখানে মেলা বসেছিল আর প্রচুর মানুষ এসেও ছিল এই আশ্রমে। সেই দিন সারা দিনই খোলা ছিল আমাদের আশ্রম। প্রতিদিন দুপুরে আশ্রমের পক্ষ থেকে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। এই আশ্রমটি নদীর ধারে অবস্থিত হওয়ায় এখানকার পরিবেশ খুব মনোরম এবং শান্ত। কালী পূজার সময় এখানে বিশেষ উৎসব পালিত হয়। তো বন্ধুরা, তোমরা যদি এই আশ্রমে ঘুরতে আসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। কালী মায়ের বিগ্রহের পাশাপাশি তোমরা আরো অন্যান্য দেবদেবীর বিগ্রহ তোমরা দর্শন করতে পারবে। এখন আমি চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দিরে। এই রাধাকৃষ্ণের মন্দিরের পাশেই ঠিক রয়েছে শনিদেবের মন্দির। তো চলো বন্ধুরা, আমরা এই বিগ্রহ দর্শন করি। মন্দির ছাড়াও এখানে খুব সুন্দর ফুলের বাগান রয়েছে, নানা রকম ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল, ভীষণ সুন্দর চারিপাশটা। সব শেষে চলে এসেছি আমি শিব ঠাকুরের মন্দিরে। এই জায়গাটা একদিনের ভ্রমণের জন্য খুব ভালো। শিবরাত্রির সময় এই আশ্রমে বার্ষিক অনুষ্ঠান চলে 3 দিন ধরে। 3 দিন ধরে চলে মেলা আর পুজো। তোমরা চাইলে সেই সময়েও এই আশ্রম ঘুরতেই আসতে পারো। তো বন্ধুরা, এবার আমি বলবো তোমরা এই আশ্রম আসবে কিভাবে। বাগনান স্টেশন থেকে কিছুটা পথ হেঁটে আসবে বাঁদিকে, বাগনান বাস স্ট্যান্ড। ওখান থেকে তোমরা বাস বা অটোতে করে চলে আসতে পারবে ফতেপুর। সেখান থেকে কিছুটা হাঁটলেই তোমরা পৌঁছে যাবে এই আশ্রমে। তো বন্ধুরা, এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।